আমরা দুই বোন হেসে দিয়ে মাথা কাত করে বলে উঠলাম, অবশ্যই খাওয়াবো বাবা। তখন থেকে স্বপ্ন দেখতাম বাবা যখন আমার শ্বশুর বাড়ি আসবেন তখন রুই মাছের মাথার সাথে সাথে আর যেসব খাবার বাবা পছন্দ করেন সব রান্না করে কাছে বসে বাবাকে বেড়ে খাওয়াবো। সত্যি যখন বাবা আমার শ্বশুর বাড়ি আসলেন তখন কোনো কিছু করার স্বাধীনতা আমার নেই। আমার বাবার জন্য কোনো বাজার হলো না, অথচ শাশুড়ির বাপের বাড়ি থেকে কেউ আসলে অথবা শিলা আপারা বেড়াতে আসলে তখন বাজার করা রান্না খাওয়ার ধুম পড়ে যায়। দুপুরে ভাত খাওয়ার পর খবর আসলো আম্মার দূর সম্পর্কের আত্মীয় মারা গেছেন আমাদের বাড়ি থেকে অল্প দূরে। আম্মা মৃত্যু বাড়িতে চলে গেলেন। বিকেলে বাবাকে কিছু একটা নাস্তা দিতে হবে, ভাবলাম ভাপা পিঠে তৈরি করি। গরম গরম ভাপা পিঠে বাবা খুব তৃপ্তি করে খেলেন। বারবার বললেন আমার মা তো খুব সুন্দর পিঠে বানানো শিখেছে। বাবার খুশি দেখে আমার আনন্দে চোখ ভিজে উঠেছে। সন্ধ্যার পর আম্মা বাড়ি ফিরলে কয়েকটা ভাপা পিঠে আম্মার সামনে রাখলাম। আম্মা অবাক হয়ে বললেন, ভাপা পিঠে কোথায় পেলে? মাথা নিচু করে আস্তে করে বললাম, আম্মা আমি বানিয়েছি। সাথে সাথে আম্মা রাগী গলায় বললেন, আমার আত্মীয় মারা গেছে আর তুমি ঘরে বসে ভাপা পিঠে বানাচ্ছ? কোনো কিছু বানাতে হলে মুরব্বির অনুমতি নিতে হয়, সেই শিক্ষাটাও তোমার মা দেয়নি? যার জন্য বানিয়েছো তাকে খাও, আমি এই পিঠে খাবো না। লজ্জায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাথা নিচু করে আম্মার ঘর থেকে বেরিয়ে আসলাম। রাতে বাবাকে দুপুরে যা রান্না ছিল তাই দিয়েই ভাত দিলাম। ফ্রিজে অনেক ডিম ছিল, মনে করেছিলাম ডিমের তরকারি করব, কিন্তু পিঠে বানানো নিয়ে যে অভিজ্ঞতা হলো তারপর আর ডিম রান্নার সাহস হলো না। সকালে নাস্তা করে বাবা আম্মার ঘরে গেলেন বিদায় নেওয়ার জন্য। আম্মা কর্কশ কণ্ঠে বাবাকে বললেন, মেয়েকে একটু শিক্ষা দিয়ে যান, সে তো মুরব্বি মানে না, আমার মুখে মুখে তর্ক করে, ঠিকঠাক ভাবে কাজও তো শিখেনি, রান্না ঠিক মতো করতে পারে না। বাবা আস্তে করে বললেন, কম বয়সী মেয়ে বাড়িতে তেমন কাজ করেনি, আপনি দয়া করে একটু শিখিয়ে নেবেন। মেয়েদের ছোট থেকেই কাজকর্ম শেখাতে হয় বিয়াই। আমিও তো দুই মেয়ে মানুষ করেছি, তারা তো সব কাজ পারে। কাজ শেখাতে গেলে আপনার মেয়ে বিরক্ত হয়, আর আপনার মেয়ে খুব মুখরা। আমি হতভম্ব হয়ে আম্মার কথা শুনছি, আর চোখে তাকিয়ে দেখি লজ্জায় অপমানে বাবার ফর্সা মুখ লাল হয়ে গেছে। বাবা আম্মার ঘর থেকে বেরিয়ে আসার পর আমি আর কান্না আটকাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, বাবা বিশ্বাস করো আমি আম্মার কোনো কথার উত্তর দেই না, যা বলেন তাই শুনি। তারপরেও কেন উনি এভাবে তোমার কাছে আমার নামে নালিশ করলেন বুঝতে পারছি না।